নমস্কার, আচার্য শ্রী কৌশিক বলছি। সবাইকে শুভেচ্ছা, বড়দেরকে জানাই আমার প্রণাম। বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে গত 1 মে। আহ, এর আগে আমি বলেছি মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি নিয়ে বলেছি কেমন যাবে, কি কি গেইন হতে পারে বা কোন কোন জায়গায় বাধা থাকতে পারে। আজকে বলবো সিংহ রাশির ক্ষেত্রে কেমন কাটতে পারে, কি কি পসিবিলিটিস আছে, সম্ভাব্য পরিস্থিতি কি কি হতে পারে সিংহ রাশির জন্য। একদিকে পঞ্চমপতি হিসেবে কিন্তু বৃহস্পতি সিংহ রাশির জন্য ভালো গ্রহ, অবশ্যই শুভ গ্রহ। কিন্তু আবার আরেক দিকে দেখতে গেলে দেখতে হবে কিন্তু অষ্টমপতি, অষ্টমপতি দশমের সঙ্গে কানেক্ট করেছে। আহ, তা এইটা কিন্তু খুব একটা সিগনিফিকেন্ট। দশমের সঙ্গে অষ্টম দশম যদি কানেক্টিং থাকে না, কর্মক্ষেত্রে একটা প্রবলেম ক্রিয়েট হয়, অশান্তি। এটা আমি পরে বলছি, তার আগে একটি কথা বলে নিই ছোট, যে এই একটা বছর আপনারা ধৈর্যটা একটু রাখবেন, পেশেন্স রাখবেন, পরিশ্রমটা করবেন এবং নিজের বিচার বুদ্ধি সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন অবশ্যই ভালো থাকতে পারবেন। নাহলে কিন্তু অনেক ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হবে। যেরকম কর্মক্ষেত্রের কথা নিয়ে বলছিলাম সেটা নিয়ে বলি। অষ্টমপতি দশমে গেছে, কর্মক্ষেত্রে অশান্তি নির্দেশ করবে। তা কি কি অশান্তি হতে পারে? হায়ার অথরিটির সঙ্গে মনোমালিন্য হতে পারে, সহকর্মীদের কুটকাচালির শিকার হতে পারে, এটা মাথায় রেখে চলতে হবে, সতর্ক থাকতে হবে। চাকরিতে বদলি হতে পারে, চাকরিতে পরিবর্তন হতে পারে, চাকরি পরিবর্তন করতে হতে পারে, সেই পসিবিলিটিসও আছে। আর একটা ভালো দিকও আছে, একটা যেরকম যাদের প্রমোশন আটকে ছিল বিগত বছরে, যারা প্রমোশন পাচ্ছিলেন না প্রমোশন পেতে পারে, এই পসিবিলিটিস আছে। আর বৃহস্পতি দশমে থেকে দৃষ্টি দিচ্ছে কোথায়? দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ ভাবে। কন্যায়, বৃশ্চিকে এবং মকরে বৃহস্পতির দৃষ্টি আছে। এগুলো সিংহ রাশির জন্য দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব এবং আহ, ষষ্ঠ ভাব করছে। এইসব জায়গায় দৃষ্টির ফলে কি রয়েছে? দ্বিতীয় ভাবে কিন্তু কেতু আছে, এটা একটা খুব সিগনিফিকেন্ট, এই জায়গাটা খুব সিগনিফিকেন্ট যে দ্বিতীয় ভাবে কেতু আছে কন্যায় বর্তমানে। তা বৃহস্পতির দৃষ্টির ফলে কি হবে? যে কোনো কথা যদি ভাবনা চিন্তা করে বলেন তাহলে কিন্তু খুব লাভবান হবে। আমি আগে বললাম বিচার বিবেচনা সঠিক প্রয়োগ করবেন, এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। যে কোনো সিচুয়েশন অনুযায়ী কথা বলুন, বিহেভিয়ার রাখুন, তাহলে কিন্তু অনেক কিছু গেইন করবে, নাহলে কিন্তু অনেক প্রবলেমে পড়তে পারে সিংহ রাশির ক্ষেত্রে বলছি। আর বৃহস্পতির প্রভাবে কি হবে না, অপ্রত্যাশিতভাবে যেহেতু অষ্টমপতি, কোনো গোপন অর্থ বা পৈতৃক সম্পত্তি অথবা উত্তরাধিকার সূত্রে কোনো প্রাপ্য কিছু টাকা পয়সা, একটা ভালো একটা অ্যামাউন্ট কিন্তু পাওয়ার একটা খুব ভালো চান্সেস আছে, খুব ভালো সম্ভাবনা একটা দেখা যাচ্ছে, যা অবস্থান আছে, গ্রহের যে অবস্থান থাকবে সারা বছর। আর চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি আছে, যার ফলে কি হবে? পারিবারিক জীবনটা কিন্তু ভালো কাটবে, এই জায়গাটা খুব ভালো আছে, একটা মেন্টাল পিস থাকবে। আহ, আর পরিবারের সবার সঙ্গে একটা ভালো একটা বন্ডিং থাকবে। মায়ের সঙ্গে সম্পর্ক খুব ভালো হবে, চতুর্থ ভাব যেহেতু মায়ের জায়গা, বা বৃশ্চিক চতুর্থ ভাব করছে, ওখানে বৃহস্পতির দৃষ্টি আছে, সপ্তম দৃষ্টি। তা মায়ের সঙ্গে সম্পর্কটা কিন্তু খুব এবং বন্ডিংটা খুব ভালো হবে। মা সমস্ত রকম হেল্প কিন্তু করবে, মায়ের থেকে সমস্ত রকম হেল্প কিন্তু আশা করতে পারে, যারা সিংহ রাশির ক্ষেত্রে বলছি। আর এই যে এই মায়ের থেকে যে হেল্পটা পাবেন, এটা কিন্তু পরিবারে যদি অন্য কেউ অপোজও করে, তাহলে কিন্তু এই মনোবলটা পাবেন যে তাকে মোকাবিলা করার বা তার এগেনস্টে কিছু করবার একটা মনোবল কিন্তু দেবে বৃহস্পতি। এই জায়গাটা কিন্তু পাবেন, এই জায়গাটা কিন্তু খুব ভালো থাকবে। আর পুরনো কোনো সম্পত্তি কেনার একটা সম্ভাবনা আছে। আর এই যে পুরনো সম্পত্তি, একটা বলে নিই আগে, যে পুরনো সম্পত্তি যদি কিনতে পারেন, যদি ইনভেস্ট করতে পারেন পুরনো কোনো সম্পত্তিতে, তাহলে কিন্তু লাভবান হবে ফিউচারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি অবশ্যই নিজের পছন্দ মতো, যেটা প্রথমে বললাম, নিজের পছন্দ মতো বিচার বিবেচনা করে যদি করতে পারেন কাজ, তাহলে কিন্তু অনেক বেশি লাভবান হবেন এক বছরে। আর ষষ্ঠভাবে বৃহস্পতি দৃষ্টির ফলে কি হচ্ছে? সহকর্মীদের থেকে কিন্তু কর্মক্ষেত্রে কিছু সমস্যার মুখে পড়তে পারে, এটা কিন্তু হবে, যে কলিগদের থেকে কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে। আর আয় ব্যয়ের মধ্যে ইনকাম এবং এক্সপেন্ডিচার, এই দুটো জায়গা কিন্তু একটু কন্ট্রোল করে চলতে হবে। মানে যত আয় তত ব্যয় করলে পরে কিন্তু ভীষণ অসুবিধার মুখে পড়বেন আপনারা। আর নতুন কোনো লোন নেওয়া এড়িয়ে চলুন, নতুন কোনো লোন নেওয়ার থেকে যত এড়িয়ে থাকবেন তত ভালো। এই সময় যদি কোনো লোন নেন তাহলে কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট হবে ভবিষ্যতের জন্য, শোধ করতে গিয়ে অসুবিধার মুখে পড়তে পারে। তা এইটা একটু মাথায় রাখবেন, এই পসিবিলিটিসটা থেকে এড়িয়ে চলাটা ভালো হবে, এই জিনিসটা এড়িয়ে চলাটা ভালো হবে। আর 3 জুন পর্যন্ত যে সময়, এখন যে সময়টা, এই সময়টা একটুখানি সতর্ক থেকে চলবার চেষ্টা করুন। বৃহস্পতি বর্তমানে কম্বাস্ট হয়ে রয়েছে,
এখনো বৃহস্পতি কিন্তু পুরোপুরি ফাংশন করা শুরু করেনি। 3 জুনের পর থেকে কিন্তু বৃহস্পতি আরো ভালো ইম্প্যাক্ট দেবে, আরো ভালো রেজাল্ট পাবেন আপনারা। আর এটা একটা দিক গেল। আর 9 অক্টোবর থেকে, আগামী 9 অক্টোবর থেকে বছরের শেষ পর্যন্ত প্রায় বৃহস্পতি বকরি হবে। বৃহস্পতি বকরি হলে কিন্তু সব ক্ষেত্রে একটা টালমাটাল পরিস্থিতি দেয়, ভালো রেজাল্ট কখনো দেয় না। বৃহস্পতি যদি যখন বকরি থাকবে না, বৃহস্পতি ভালো রেজাল্ট কখনো দেবে না। সব ক্ষেত্রে বৃহস্পতি অশান্তি ক্রিয়েট করবে এবং প্রবলেম ক্রিয়েট করবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জায়গাটা একটু কশাসলি চলবেন। আর প্রথমে যেটা বললাম সেটা মাথায় নিয়ে চলবেন, ধৈর্য, পরিশ্রম এবং নিজের বিচার বিবেচনা বুদ্ধিকে সঠিকভাবে প্রয়োগ যদি করতে পারেন, খুব ভালো থাকতে পারবেন। আর আপনার জন্মছকে বৃহস্পতি কোথায় আছে তার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। নিজের জন্মছক অবশ্যই বিচার করা প্রয়োজন। যে বৃহস্পতি অগ্নি রাশিতে একরকম ফল দেয়, বৃষতে আছে বর্তমানে, পৃথ্বী রাশিতে আছে একরকম ফল দেয়, বায়ু রাশিতে মিথুন রাশি, বায়ু রাশিতে একরকম ফল দেয়, আর জল রাশিতে আরেক রকম ফল দেয়। তা আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেই অনুযায়ী কিন্তু আপনি ফল পাবেন। আর বৃহস্পতি যেহেতু বর্তমানে পৃথ্বী রাশিতে গোচর করছে, অবস্থান করছে, আমি একটি কথা বলে দিই, বৃহস্পতিবার থেকে শুরু করে রোজ 108 বার ওং রিং ক্লিং হু গুরবে নমঃ বা বৃহস্পতায় নমঃ এই মন্ত্রটা 108 বার করে বলবেন স্নানের পরে। আর যে কোনো শুক্লপক্ষের বৃহস্পতিবার, যে সমস্ত শুক্লপক্ষের বৃহস্পতিবারগুলো পাবেন তাতে 400 গ্রাম ছোলার ডাল মন্দিরে দান করুন। এতে করে অনেক বাধামুক্ত হয়ে থাকতে পারবে। তা আজকে এই পর্যন্তই থাকলো। ধন্যবাদ।